সেই সিভিল এভিয়েশন কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিভাবে বিএনপি নেতৃবৃন্দ আজকে পিকনিকে যেতে পারে। বিগত 17 বছর বিএনপির নেতাকর্মীরা যে সমস্ত নেতৃত্ব আওয়ামী লীগের নেতৃত্বের কারণে বাসা বাড়িতে থাকতে পারে নাই, যারা জেলে ছিল, যারা মামলা হামলার শিকার হয়েছে, যারা ব্যবসা বাণিজ্য বঞ্চিত হয়েছে, সেই ধরনের 2 জন লোকের দ্বারা সৃষ্ট কমিটি সাবেক 11 বছর আগে তারা করেছিল। সেই কমিটির আওতায় আজকে একটি পিকনিক হচ্ছে। সেই তাদের দেওয়া নাম সিভিল এভিয়েশন কন্ট্রাক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সেই সিভিল এভিয়েশন কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের মাধ্যমে কিভাবে বিএনপি নেতৃবৃন্দ আজকে পিকনিকে যেতে পারে বা আলোচনা করতে পারে, এটাই প্রধান অতিথির কাছে আমার প্রশ্ন। আমার কথা হচ্ছে, ঠিক আছে, ওনারা পিকনিকে যাবে, এই নাম একটি সাংগঠনিক নাম হতে পারে, ঠিক আছে, তাহলে সেই নামের যে কমিটি ছিল সেই কমিটি ডিসলভ করে বাতিল করে একটি প্রেস নোট জারি করে নতুন একটি কমিটির মাধ্যমে আজকাল ওনারা পিকনিকে যেত, তাহলে বোঝা যেত যে ওনারা সেই আওয়ামী ডেভিলদের, যাদেরকে এখন পরতে পরতে খোঁজা হচ্ছে, কোনাকাঞ্চিতে খোঁজা হচ্ছে, তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কেন আজকে সেই বনভোজনে যেতে হবে আমাদের নেতৃবৃন্দের। অবশ্যই আমি তাদেরকে দোষারোপ করব না, হয়তো তাদেরকে তাদের অ্যাবসেন্ট মাইন্ডে তাদেরকে হিপনোটাইজ করা হয়েছে অথবা তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে। আমাদের নেতৃবৃন্দ অবশ্যই ভালো, কিন্তু তাদের বোঝা উচিত ছিল এই নামটা বদলিয়ে অথবা এই নামের যে সাথে সংশ্লিষ্ট যে কমিটি, সেই কমিটি বাতিল করে নতুন একটি কমিটির মাধ্যমে তারা এই পিকনিকে গেলে বা এই অনুষ্ঠানে গেলে অবশ্যই আমরা স্বাগত জানাতাম। তাহলে আজকে ভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমাদের এই পিকনিক বা বনভোজন করতে হতো না। আমি যে দ্বিতীয় বিষয়টি আমি আজকে প্রধান অতিথি সহ প্রধান বক্তা সহ মঞ্চে উপস্থিত এবং আমার সামনে উপবিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সেটি হচ্ছে আজকে ওনারা যেই স্থানে মিলিত হয়ে পিকনিক করছে সেটাও আওয়ামী মালিকানাধীন একটি পিকনিক স্পট। কিভাবে আমার বিবেকবান বন্ধুরা, আমার বিবেকবান সাধারণ বিএনপির ঠিকাদাররা, সাধারণ বিএনপি নেতৃবৃন্দরা ওই পিকনিক স্পটে, আওয়ামী লীগের পিকনিক স্পটে উপস্থিত থাকতে পারে, এটাই আমার প্রশ্ন। আমি আপনাদেরকে একটি জিনিস, একটি কথা বলি। কিছুদিন আগে সিভিল এভিয়েশনে, আজ থেকে 4-5 দিন আগে, ওই পক্ষ থেকে আমার কাছে 2-3 জন নেতৃবৃন্দ এসেছিলেন, বলেছেন ভাই আমরা কি এক হতে পারি না। আমি বলেছি যারা আয়োজন করছে তাদেরকে আমি বলবো এক হতে, অসুবিধা নাই। বলে আপনাকে ডাকলে আপনি বসবেন না। আমি বললাম অবশ্যই বসবো। আপনার সিনিয়ররা আপনি বললে যাবেন না, অবশ্যই যাব। তবে আমার 2টি শর্ত আছে। কি শর্ত? যেই নামে পিকনিক হচ্ছে সেই সংগঠন সিভিল এভিয়েশন কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই নামে পিকনিকে যেতে পারবে না। পিকনিকে যেতে হবে সিএবি কন্ট্রাক্টরস ফোরামের আন্ডারে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে যেই স্পট আওয়ামী মালিকানাধীন স্পট, সেই স্পট বাদ দিয়ে ভিন্ন কোনো স্পটে যেতে হবে। যাই হোক, আমি আর বেশি সময় নিব না আপনাদের আগামী দিনে ব্যবসা সিভিল এভিয়েশন ঠিকাদারদের সিভিল এভিয়েশনের সুন্দর একটি পরিবেশের মাধ্যমে আপনারা ব্যবসা বাণিজ্য করতে পারেন। অর্থাৎ আমার রাজপথের বিগত 17 বছরে আমার রাজপথের ত্যাগী নির্যাতিত নেতাকর্মী যারা সিভিল এভিয়েশনের ঠিকাদারি করতে চান তাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এবং সাধারণ ঠিকাদারদের যারা কোনো দলমত না, ঠিকাদারি যাদের পেশা, তাদেরকে প্রাধান্য দিয়ে আপনারা যদি এগিয়ে যান আমি আপনাদের সাথে থাকব, আপনাদের পাশেও আমাকে রাখবেন। আগামী দিনে আপনাদের সেই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এবং সুন্দর একটি অনুষ্ঠানে আগামী দিন দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।